নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে চায়ের কাপ মেপে 1 কাপ ময়দা দিয়ে স্পঞ্জি কেক বানাবেন। যারা কোনোদিনও বানাননি তারাও পারবেন এই পদ্ধতিতে। কোনো রকম ওভেন ছাড়াই গ্যাসেই এই রকম নরম স্পঞ্জি কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর সামনেই বড়দিনে আপনারা নিজে হাতে বানিয়ে এইভাবে বাড়ির সকলকে খাওয়ান, ভীষণ খুশি হবে। তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। আমি কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, এই টিপসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার চিনি আর ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এইভাবে 5 থেকে 7 মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ফেটাতে দেখবেন একদম সাদা ঘন ক্রিমের মতন হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ সাদা তেল। আমি যে কাপ মেপে চিনিটা নিয়েছিলাম সেই কাপ মেপেই 1/4 কাপ সাদা তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিচ্ছে 1 থেকে 2 মিনিট। 2 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে কেকটা কিন্তু ততটাই নরম স্পঞ্জি হবে। ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপেই 1 কাপ ময়দা একটা ছাঁকনিতে এইভাবে চেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ উষ্ণ গরম জল। জলটা তবে অল্প অল্প করে দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। দেখুন এইভাবে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। এবার যেই পাত্রে কেকটা তৈরি করব একটা অ্যালুমিনিয়ামের পাত্র, তাতে খুব ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। এরকম বাটি সবার বাড়িতেই থাকে। তেলটা মাখিয়ে নেওয়ার পর একটা সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি। এবার বাটিতে খুব ভালো করে বসিয়ে দিচ্ছি। আরও সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন। এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। বানানো কিন্তু ভীষণই সহজ, আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। একদম দোকানের মতন তৈরি হয়ে যায়। এবার 2 হাত দিয়ে হালকা করে এভাবে প্রেস করে দিচ্ছি, এতে করে এর ভেতরে যে এয়ারটা সেটা বাইরে বেরিয়ে আসবে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি কাজু, আর দিয়ে দেবো কিছুটা আমন্ড কুচি আর পেস্তা কুচি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটসগুলো দিতে পারেন। উপর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিয়েছি। অন্যদিকে আমি এদিকে গ্যাসে কড়াই গরম করে নিয়েছি 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে কেকের বাটিটা আস্তে করে বসিয়ে দিতে হবে। কড়াইটা যদি আগের থেকে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু কেকটা খুব ভালোভাবে ফোলে। এবার ঢাকনাটা আটকে দিয়ে ছিদ্রটা আটকে দিচ্ছি একটা কাগজ দিয়ে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা 20 থেকে 25 মিনিট হতে দেব। এবার আমি 25 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখে নেব কেকটা তৈরি হয়েছে কিনা। একটা কাবাব কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি। দেখুন কাঠির গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই, তার মানে একদম তৈরি হয়ে গেছে আমাদের কেক। এবার এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হবে তারপরে এটা একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর উপরে কাগজটা আমি তুলে ফেলে দিচ্ছি। আজকের এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই কেক আপনারা বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। থ্যাংক ইউ।